হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজকে বরাবরের মতো আবারও লাইভ শুরু করলাম। আপনারা যদি কেউ যুক্ত হতে চান, যুক্ত হতে ইচ্ছুক হন, এখানে একটা লিঙ্ক দেয়া আছে। লিঙ্কটা ধরে আপনারা চলে আসতে পারেন। চলে আসলে আমি ধীরে, ধীরে আপনাদেরকে যুক্ত করে নিব। যারা আ আলোচনা করতে ইচ্ছুক বা যারা আ বিভিন্ন ধরনের বিতর্ক করেন বা বিভিন্ন ধরনের যুক্তি নিয়ে আসেন, তারা যুক্ত হতে চেষ্টা করতে পারেন। এখানে অনেকেই যুক্ত হবেন নিশ্চয়ই আজকেও আ বরাবরের মতো। তাদেরকে আমি আস্তে, আস্তে যুক্ত করব। শুরুতে আমি আম আমাদের যে সংশয়.com এর যে নিউজ সেটা আবারও একটু দিয়ে নিই। যে আমাদের সংশয়.com এর কাজ পুরোদমে চলছে। মোটামুটি গুছিয়ে আনা হয়েছে। সংশয়.com এর এখন মানে মূল পাতাটাতে আপনারা যদি যান তাহলে দেখতে পাবেন এরকম একটা আ এইখানে আপনারা যেকোনো প্রশ্ন, যেকোনো জিনিস আপনারা মানে সার্চ করতে পারেন। সার্চ অপশনটা ব্যবহার করবেন এবং এখানে আপনারা ডানদিকে দেখবেন যে এখানে সমস্ত কিছু ক্যাটেগরি করে দেয়া আছে। যেমন ধরেন জিন-ভূত নিয়ে যদি আপনারা একটা মানে জিনিস খোঁজেন বা ফেরেশতা সম্পর্কে যদি একটা হাদিস খোঁজেন, এখানে সমস্ত কিছু ক্যাটেগরি করে দেয়া আছে। আপনারা যারা আ এই জিনিসগুলা খোঁজেন বিতর্কের সময় কাজে লাগে, অনেক সময় আলোচনার সময়ও কাজে লাগে। এই জিনিসগুলা খুব সহজে এখন আপনারা খুঁজে বের করতে পারবেন। একদম ইজি হয়ে গেল বিষয়টা। আ ঠিক আছে, আমি এখন তাহলে আস্তে, আস্তে যুক্ত করছি। যারা, যারা যুক্ত অ হচ্ছেন তাদেরকে আমি আস্তে, আস্তে যুক্ত করছি। ১ম এ আমি যুক্ত করি ধূসর। ধূসর আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আসিফ ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন ছিল যে আমাদের কনসাসনেস বা চেতনা শক্তি এই জিনিসটা কোথা থেকে আসলো? এই জিনিসটা হচ্ছে একটা মেকানিজম। এটা হচ্ছে মানে পুরা বডির যখন অন্যান্য সবকিছু যখন ঠিকভাবে কাজ করে, তখন এটা হচ্ছে এটার একটা সম্মিলন। আ যদি সমস্ত মানে আপনার শরীরের যত কলকব্জা আছে, যত অঙ্গ-প্রত্যঙ্গ আছে, এগুলো যখন সবকিছু ঠিকঠাকভাবে কাজ করবে, তখন আপনার চেতনা তৈরি হবে। এখন এইটা নির্ভর করছে আপনার বডির উপরে। এখন বডির উপরে কিভাবে বডির উপরে যেটা নির্ভর করছে, এটা যে আসলেই বডির উপর নির্ভর করছে নাকি এটা বডির থেকে আলাদা অন্য কিছু অলৌকিক কিছু, এটা টেস্ট করার জন্য আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারি। যেমন ধরেন আপনাকে যদি এখন একটু মদ খাওয়ানো হয় বা একটু গাঁজা খাওয়ানো হয়, আপনি দেখবেন আপনার চেতনা যেটা আপনার চেতনা, আপনার যে সেন্স, সেই সেন্সটা নড়বড়ে হয়ে যাবে। আপনি ঠিকভাবে চিন্তা করতে পারবেন না। ঠিকভাবে চিন্তা করাটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনার বডিতে, আপনার রক্তের ভেতরে যদি অ্যালকোহলের মাত্রাটা বেড়ে যায়, তাহলে দেখবেন আপনি ঠিকভাবে চিন্তা করতে পারছেন না। অথবা ধরেন যাদের ডায়াবেটিস আছে, যাদের সুগার বেড়ে যায়, তাদের দেখবেন যে যখন সুগার একদম কমে যায়, লো হয়ে যায় বা অনেক বেড়ে যায়, তখন দেখবেন তারা অপ্রকৃতস্থ আচরণ করে। পাগলের মতো আচার-আচরণ করে। হ্যাঁ? আমার আত্মীয়দের মধ্যে যাদের ডায়াবেটিস ছিল তাদেরকে আমি নিজেই দেখেছি যে যখন সুগার লেভেলটা কমে যায় বা বেড়ে যায় তখন দেখা যায় তাদের পাগলামি আচরণ শুরু করে দেয় এবং তাদের মাথা ঠিকভাবে কাজ করে না। চেতনা ঠিকভাবে জি কাজ ভাইয়া, করে জি না। ভাই। আচ্ছা এই যে ভাইয়া এখন একটু আমার একটু প্রশ্ন ওয়েট, একটু হইলো ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট। এইভাবে আমরা বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারি যে বডির সাথে চেতনাটা আসলেই সম্পর্কিত কিনা। বডির সাথে সম্পর্কিত নাকি এইটা আলাদা কিছু, হুম? বডির থেকে আলাদা কিছু কিনা, বডির যে আ কলকব্জাগুলা সেগুলোর থেকে আলাদা কিছু কিনা সেই জিনিসটা আমরা এইভাবে টেস্ট করে না ভাই দেখতে আমি পারি। যেমন আত্মার দাবি করছি না যে আত্মা আছে কি ইয়ে আছে। আমি নিজেও একজন নাস্তিক। তো আচ্ছা, আত্মা আছে এই দাবি করতেছি আমিও না। সেটাই বলছি যে চেতনাটা বডি থেকে উৎপন্ন হয় নাকি বডির বাইরের কিছু, অলৌকিক কিছু, বাইরে থেকে আসা কিছু বা মানুষের ভেতরে ওইটা মানে আমাদের ব্রেইন থেকে আলাদা কিনা, এই যে এইভাবে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের চেতনাটা হচ্ছে আবার ধরেন আপনাকে যদি আ মাঝে, মাঝে মানুষের অ্যাক্সিডেন্ট হয়, মাথায় খুব জোরে বাড়ি লাগলে মানুষ পুরনো স্মৃতি সব ভুলে যেতে পারে। হুম? যেমন ধরেন একটা খুনি, সে ১০০ টা খুন করেছে। এখন তার মাথায় একটা বিরাট একটা আঘাত লাগলো এবং সে মানে স্মৃতি হারিয়ে ফেলল। এখন স্মৃতি হারিয়ে ফেলার পরে আপনি হয়তো সে আগে ছিল একজন গডফাদার। সে হয়তো অনেক মানুষকে খুন করছে, অনেক বড় সন্ত্রাসী ছিল, অনেক বড় খুনি ছিল। কিন্তু মাথায় বাড়ি লাগার পর তার দেখা যাবে সে যদি আগের স্মৃতি সব ভুলে যায়, তাহলে একটা নতুন মানুষের তৈরি হবে। সেখানে একটা নতুন মানুষ মানে তার চেতনাটাই চেঞ্জ হয়ে যাবে। সে একেবারে নতুন মানুষের মতো মানে সবকিছু শিখবে, অন্যভাবে মানে জীবনযাপন করবে।
তার মানে ভাইয়া প্রশ্নটা আমার সেটা ছিল না হয়তোবা আমি হয়তো ঠিকভাবে করতে পারি নাই। আচ্ছা একটু প্রশ্নটা শুনে হচ্ছে নেন। যে আমরা তারপরে একটু শুনে নেন যে আমাদের এই চেতনা কোত্থেকে আসে সেটা তো আমাদের এই প্রশ্নটার উত্তরই আমি দিচ্ছি। এরপরে আপনি আবার মানে প্রশ্নের সাথে যেটা আছে সেটা একটু পরে কইরেন। তো এইভাবে আমরা দেখতে পারি যে যাদের মানে স্মৃতি হারায় গেছে, তাদের ভিতরেও আমরা দেখতে পারি যে এই সিম্পটম গুলা দেখা যায় যে আগের স্মৃতি হারায় গেলে তখন একটা নতুন চেতনা তৈরি হয়। তো এই জিনিসগুলা থেকে আমরা বুঝতে পারি যে চেতনা সম্পূর্ণভাবে শরীরের উপরে নির্ভর করে। শরীরের হরমোন, শরীরের রক্ত, শরীরের আ ব্রেইন, শরীরের মেকানিজম এগুলা ওই আমাদের এই চেতনাকে নিয়ন্ত্রণ করে। এইগুলা থেকেই চেতনার উৎপত্তি ঘটে। এইটা হচ্ছে চেতনা। হ্যাঁ, এবার বলেন। ভাইয়া আ চেতনা নিয়ে হিন্দু ধর্মে আবার বলা আছে যে আ আমি আগেই বললাম যে আমি আত্মার দাবি করছি না যে আ আপনি বললেন যে এক দেহ থেকে যখন মানে নতুন একটা শরীর পায় তখন আমাদের এই যে আ নতুন একটা চেতনার সৃষ্টি হয়। কিন্তু হিন্দু ধর্মে আবার আ এটা বলা আছে যে যখন শরীর একই শরীরে থাকবে তখন কিন্তু আবার চেতনা একই থাকবে। চেতনা বলতে আমি প্রাণশক্তিটাকে মূলত এখানে বোঝাতে চাচ্ছি। এরকম কোনো প্রাণশক্তির কোনো অস্তিত্ব তো আ আ কোথাও খুঁজে পাওয়া যায়নি। চেতনা আর প্রাণশক্তি তো আলাদা জিনিস। আর হ্যাঁ, একটু পরে প্রাণশক্তি আসতেছি। বলতেই বা কি বোঝায়? আচ্ছা ভাইয়া এখন প্রশ্ন হইল যে আমাদের না, না আপনি তো উত্তর দিচ্ছেন না। একজন আপনি তো উত্তর মৃত দিচ্ছেন না মানুষের ভাই। মধ্যে কোন এমন জিনিস থাকে না যে আপনি তো সে উত্তর দিচ্ছেন মানে না ভাই। আপনি তো উত্তর দিচ্ছেন না ভাই। আপনি তো উত্তর দিচ্ছেন না। চেতনা ও জি এই যে ভাইয়া আমার বাবা প্রাণশক্তি ডাকছিল বা তো আমি ঠিকভাবে শুনতে পারিনি প্রশ্নটা। আরেকবার যদি দয়া করে করতেন। প্রাণশক্তি বা এই যে চেতনা প্রাণশক্তি যেটা বলছেন সেটা কোথায় আছে? আর মৃত মানুষের মধ্যে কি এমন থাকে না? এটা তো একটা খুবই উৎকট প্রশ্ন হলো। মানুষটা মরেছে কিভাবে? মারা গেছে কিভাবে? একটু বলেন তো যে একটা মনে করেন একটা মৃত মানুষ সে তো একটা কোনো না কোনো একটা কারণে মৃত্যু হয় মানুষের, তাই না? হার্ট ফেল করে অনেকের কিডনি নষ্ট জি হয়ে ভাইয়া যায় তার অনেকের হয়তোবা কোনো অঙ্গ-প্রত্যঙ্গ হয়তো কাজ করা বন্ধ করে দিছে। হ্যাঁ, যেমন এখন মনে করেন উম হার্ট ফেল করলো। হার্ট ফেল করলে কি হয় ভাই বলেন তো একটু? হার্ট ফেলের পরবর্তী ঘটনাটা কি ঘটে? হার্ট ফেল করলে আমাদের রক্ত সঞ্চালনটা হয় না। রক্ত রক্ত সঞ্চালন না সঞ্চালন হওয়ার হয় না। জন্য রক্ত সঞ্চালন না ব্রেইনে হলে আমাদের আমাদের রক্ত ব্রেইন পৌঁছায় না। ঐজন্য আমাদের শরীরও আরকি কাজ করে না। ব্রেইন হ্যাঁ, যেহেতু তখন বন্ধ হয়ে যায় কোষগুলা নষ্ট হওয়া শুরু করে। কোষগুলাতে আর পুষ্টি পৌঁছায় না। কোষগুলা নষ্ট হওয়া শুরু করে নাকি? জি ভাইয়া। কিন্তু আমাদের তাহলে তো ইলেকট্রনিকের তাহলে মাধ্যমে বা তাহলে আমাদের আপনি নতুন প্রযুক্তির মাধ্যমে কিন্তু আ দেওয়া মানে আমাদের হার্টটাকে কিছুক্ষণের জন্য আবার আ চালনা করা সম্ভব হয়। কিন্তু হ্যাঁ, চালনা করা সম্ভব হার্টটাকে হয়তো, চালনা হয়তো। করা এটা তো সম্ভব হয় করাই যায়। তবুও কিন্তু একটু আমাদের ওয়েট করেন। এটা তো চালনা করা সম্ভব হয়ই। যে যদি দেখা যায় যে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে নেয়া গেছে, হাসপাতালে নেয়া গেছে, তখন হাসপাতালে ডাক্তার একটা বুকের উপর একটা ইলেকট্রনিক শক দেয়। এরকম করে ২ হাত দিয়ে ধরে একটা ইলেকট্রনিক শক দেয়। সেই শকটা দিয়ে হৃৎপিণ্ডটাকে আবার চালানোর চেষ্টা তারা করে। এইটা যদি সাথে করা যায় তাহলে হৃৎপিণ্ডটা যদি মানে হয়তো মানে সামান্য কিছুক্ষণ বন্ধ হয়েছিল তারপরে যদি আবার চলা শুরু করে তাহলে সেই মানে রক্ত আবার পাম্প করা শুরু করে তখন সেই জিনিসটা রিকভার করতে পারে। কিন্তু যদি কিছুক্ষণ পরে যদি আপনি আবার প্রেশারটা দেন তখন আবার সেটাতে কাজ হবে না। কারণ তখন অলরেডি ওই যে শরীরের মানে হৃৎপিণ্ডের যে ইয়াগুলা সেগুলা নষ্ট হওয়া শুরু করে দেয়। তখন নষ্ট হওয়া শুরু করে দিলে তখন তো আর ইলেকট্রিক দিয়ে শক দিয়ে আর লাভ হবে না। তখন অলরেডি কোষের ভিতরে কোষগুলা মরা শুরু করে দিচ্ছে। এইটা হচ্ছে কন্টিনিউয়াসলি রক্ত প্রবাহিত না হলে সাথেই কাজ শুরু হয়ে যায়, নষ্ট হওয়া শুরু হয়ে যায়। কোষের ভিতরে ভাঙন শুরু হয়ে যায়। তাহলে কোষের ভিতরে যদি আপনি ইমিডিয়েটলি মানে কয়েক সেকেন্ডের ভিতরে যদি আপনি তার হৃৎপিণ্ডটা আবারও চালনা করা শুরু করতে পারেন, তাহলে তো অনেক এরকম অনেক লাখ কোটি ঘটনা আছে যে হাসপাতালে নিয়ে যাওয়া হইছে। মানে কয়েক সেকেন্ড হৃৎপিণ্ড বন্ধ ছিল। এরপরে ডাক্তার আবারও তাকে একটা ইলেকট্রিক শক দিয়েছে। শক দেওয়ার পর আবার সে চেতনাতে ফিরে এসেছে। সে আবার বেঁচে গেছে। এরকম আপনি যেকোনো হাসপাতালে গিয়ে যেকোনো ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করবেন, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে গিয়ে জিজ্ঞেস করবেন। মারা গেছে, মারা যাওয়ার সাথেই তারা ওই জিনিসটা দেয়ার পরে আবারও সে জীবিত হয়ে উঠছে। এটা হওয়া খুবই স্বাভাবিক, খুবই সম্ভব। কিন্তু যদি কিছুক্ষণ বেশি টাইম পাস হয়ে যায় তখন যদি জিনিসগুলা ভাঙা শুরু করে দেয়, নষ্ট হওয়া শুরু করে দেয় কোষগুলা, তখন তো আর ওই শক দিয়ে লাভ হবে না। তখন তো অলরেডি ডেস্ট্রয় হয়ে যাওয়া শুরু হয়ে গেছে।
তখন ওগুলাকে রিকভার করা তো শুরু হবে না। এখানে তো কোনো কিছু থাকা না থাকার কোনো ব্যাপারই নাই। এখানে হচ্ছে আপনার বডি নষ্ট হওয়া শুরু করছে নাকি সেটার উপর নির্ভর করে। ও আচ্ছা ভাইয়া, এখন বুঝলাম বিষয়টা। আ তাহলে আপনি এটা আপনি জানেন কিছু না কি আপনি বই এটা পড়েন? জানেন না? আপনি এটা জানেন না যে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এই যে একটা শক দেয়। ২ হাত দিয়ে না, না, ডাক্তার আমি একটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিষয়টাকে বিবেচনা করছি তো, যেমন একটু কোনো কথাটা একটু শিশু শুনে নেন। আবার দেখা যায়। কথাটা একটু শুনে নেন, কথাটা একটু শুনে নেন। একটা লোক মারা গেছে, হ্যাঁ? তারপরে দেখা গেল জি, লাস্ট মোমেন্টে একজন ডাক্তার এসে তাকে বুকে এই যে এভাবে একটা শক দেয়া শুরু করলো এবং লাফ দেয়া শুরু করলো। এটাকে কি যেন একটা মেশিন বলে। আমি মেশিনটার নাম এখন আমার মনে আসতেছে না। কিন্তু এইভাবে ২ হাত দিয়ে ধরে বুকের ভিতরে এভাবে মানে শক দিতে হয়, হ্যাঁ? জি ইলেকট্রিক ভাইয়া। শক দিতে হয়। ইলেকট্রিক শক দিলে সেই হৃৎপিণ্ডটা আবারও চলা শুরু সরে। হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে। টিট করে শব্দ হয়ে গেছে। মানে মনিটরে দেখা যাচ্ছে যে হৃৎপিণ্ডের গতি একদম 0। হৃৎপিণ্ড আর চলতেছে না। হৃৎপিণ্ডের আর কোন গতি নেই। এরপরে যখনই সেই শকটা দেয়া হইলো, তারপরে আবারও হৃৎপিণ্ডটা আবারও চলা শুরু করতে পারে। কয়েক সেকেন্ডের ভিতরে যদি আপনি এটা করতে পারেন তাহলে বা এটা মানে মাঝখানে কত মিনিটের মধ্যে করতে হবে সেটা আমি এক্সাক্টলি বলতে পারব না। কিন্তু মাঝে, মাঝে দেখা যায় কয়েক সেকেন্ড ১ মিনিটের মধ্যে এটা করতে পারলে আপনি ১ মিনিট না নিঃশ্বাস বন্ধ করেও থাকতে পারবেন। ১ মিনিটের মধ্যে এটা ওই ঘটনাটা ঘটাইতে পারলে তখন ওই ব্যক্তিটা আবারও জীবিত হয়। মরে গেছে, হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে। তার মানে সে হচ্ছে আ মোটামুটি ডেডই বলা যায়। কিন্তু তার কোষ এখনো নষ্ট হওয়া শুরু করে নাই। যে রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হয়ে গেছে কিন্তু কোষগুলা ব্রেইনের সেলগুলা এখনো নষ্ট হয়নি। তারপরে যখন তাকে শক দেয়া হচ্ছে তখন সে আবার মানে হৃৎপিণ্ড আবারও চলা শুরু করছে, আবারও রক্ত পাস করতেছে। তখন আবার সে চেতনাতে চলে আসে। এইটা কি আপনি দেখেন নাই? টিভি, সিনেমা এগুলাতেও দেখেন নাই? জি ভাইয়া, দেখছি, কিন্তু আমি আপনাকে বললাম না, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেমন দেখা যায় যে অনেক সন্তান আছে যারা মানে ভূমিষ্ঠ হওয়ার পরেই আরকি আ স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করে। এরকম আমি শুনছি অনেক জায়গায়। ঠিক, আমি হ্যাঁ, নিজের চোখে স্বাভাবিকভাবে দেখিনি। তবে স্বাভাবিকভাবে পৃথিবীতে স্বাভাবিকভাবে মৃত্যু মানে কোনো একটা কারণে মৃত্যু। তার কোনো একটা সমস্যা ছিল, নিঃশ্বাস নিতে পারে নাই। বা বাচ্চাটা যখন জন্ম নিচ্ছে তখন সে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে নাই। স্বাভাবিক মৃত্যু মানেও তো তার একটা কারণ তো অবশ্যই আছে। মৃত্যু ঘটার তো একটা কারণ আছে। যেমন ধরেন কেউ স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করছে কিন্তু বয়স হয়ে গেছিল। বয়সটা হচ্ছে এখানে কারণ। বয়সের কারণে স্বাভাবিকভাবে মৃত্যু হইছে। এটাও তো মানুষ বলে তাহলে যে মানুষ ভাইয়া, বলে আপনার কাছে প্রাণ বলতে কি বোঝায়? আমি ঠিক এই বিষয়টা জানতে চাচ্ছি। প্রাণ প্রাণ বলতে হচ্ছে এই মেকানিজমটা পুরা বডির যতগুলা অর্গান আছে সেগুলা যখন একসাথে কাজ করবে সেটার মেকানিজমটা। যেগুলা হচ্ছে ইম্পোর্টেন্ট অর্গান সেই জিনিসগুলা যদি একসাথে কাজ করতে থাকে তাহলে আপনার আপনার প্রাণ আছে। কিন্তু আবার শরীরের কিছু, কিছু অর্গান আছে যেগুলা ছাড়াও মানুষ চলতে পারে। যেমন মানুষের ২ টা কিডনি আছে। একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় তাও মানুষ চলতে পারে। কোন সমস্যা হয় না। তখন আবার ওই মানে করতে হয়। আরেকটা কিডনি ওইটাকে বাঁচায় রাখে। তখন যদি ২ টা কিডনি নষ্ট হয় তারপরেও কিছু সময়ের জন্য মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু তারপরে মারা যাবে আরকি। এইভাবে কিছু অর্গান আছে যেই অর্গান গুলা হচ্ছে মানুষের শরীরের জন্য, মানুষের জীবনের জন্য অত্যন্ত ইম্পোর্টেন্ট। সেই অর্গান গুলা দ্বারা যে মেকানিজমটা তৈরি হয়, একটা আরেকটার উপরে নির্ভরশীল। এই অর্গানগুলার ভিতরে একটা আরেকটা যেমন ধরেন আপনি নিঃশ্বাস নিচ্ছেন। আপনার ফুসফুস, ফুসফুসটা নির্ভরশীল হচ্ছে হার্টের উপরে। হার্ট ফুসফুসটাকে কাজ করায়। আবার আ আবার হার্টে রক্তটা আবার দরকার হয় হচ্ছে গিয়ে সেটা আবার দেয়, সেটা আবার প্রোভাইড করে ফুসফুস। এই যে মানে রক্তের ভিতরে যে অক্সিজেন সেই জিনিসটা আবার প্রোভাইড করে ফুসফুস। ফুসফুস আবার বাতাসটাকে দিচ্ছে। এটা একটা আরেকটার উপর নির্ভরশীল। আপনি যখন একটা আ মানে করেন না? মনে করেন একটা ইকোসিস্টেম এর ভিতরে দেখবেন আপনি যদি একটা ইকোসিস্টেম কি আপনি জানেন? না ভাইয়া, একটু যদি ধারণা বাস্তু দিতেন। সংস্থান কাকে বলে বলতে পারেন? বাস্তু হ্যাঁ, জি সংস্থান? ভাইয়া, জি ভাইয়া। বাস্তু সংস্থান বাস্তু এটা সংস্থানের ছিল ভিতরে আরকি। দেখবেন যে একটা আরেকটার উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার কারণে একটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু বাস্তু সংস্থানটা নষ্ট মানে ডেস্ট্রয় হয়ে যাবে, তাই না? জি ভাইয়া, এই যে হ্যাঁ, আমাদের শরীরের এই অর্গান গুলা একটা আরেকটার উপর নির্ভরশীল। যেমন ফুসফুসটা নির্ভরশীল হার্টের উপরে, হার্টটা নির্ভরশীল আরেকটার উপরে, আরেকটা নির্ভরশীল আরেকটার উপরে, আরেকটা নির্ভরশীল আবার ফুসফুসের উপরে। ঘুরায় ফিরায় দেখা যাবে ফুসফুসটা কোনো না কোনো এখানে একটা কন্ট্রিবিউট করতেছে। হার্টও কন্ট্রিবিউট করতেছে, ব্রেইনও কন্ট্রিবিউট করতেছে, কিডনিও কন্ট্রিবিউট করতেছে, পাকস্থলীও কন্ট্রিবিউট করতেছে। সবগুলা কন্ট্রিবিউট করতেছে। এই কন্ট্রিবিউশন এর মাধ্যমে আমাদের পুরা মেকানিজমটা গড়ে ওঠে। এই মেকানিজমটা হচ্ছে আমাদের চেতনা। এই মেকানিজমের ভিতরে ইম্পোর্টেন্ট কোনো একটা অর্গান নষ্ট হয়ে গেলে আমরা মারা যাই। হ্যাঁ?
তখন আর এই পুরা মানে মেকানিজমটা কাজ করে না। এই মেকানিজমটাই আমরা। এই যে মানে মিথস্ক্রিয়াটা, এই মিথস্ক্রিয়াটাই আমরা। ঠিক আছে, তো ধূসর আপনি কি আর কিছু বলবেন? আচ্ছা ভাইয়া আমাকে যদি কিছু বই সাজেস্ট করতেন যে আমাদের এই প্রাণ কিভাবে হলো? আপনি তো আমি অনেক তো বই প্রেফার অলরেডি করেন। আপনাকে অনেক কিছু বলে দিয়েছি। আপনি সেই বিষয়ে আপনি মানে সংশয়.com এ ঢুকে ফিলোসফির বই কিছু পড়তে পারেন। আপনি একটা বই আছে ওই লিঙ্ক সংশয়.com এ। গুলাতে ওই লিঙ্ক গুলাতে ক্লিক করলে আবার পাওয়া যায় না। আমি গ্রন্থাগার সেকশনে দেখলাম তো পাইলাম না আরকি। মানে লিঙ্ক গুলাতে ক্লিক করলে এরর দেখায় যে ওটা আচ্ছা, এখন ওই এভেইলেবল বইগুলার নাই। অনেকগুলাই নষ্ট করে দিছে। মুমিনরা রিপোর্ট করে নষ্ট করে দিছে অনেকগুলা বই। মুমিনরা ও সারাদিন আচ্ছা। মানে লেগেই থাকে আমাদের ওয়েবসাইটের পিছনে। সারা ২৪ ঘন্টায় রিপোর্ট করে আমাদের ওয়েবসাইটের বিরুদ্ধে। এই বিভিন্ন যে অনেক জায়গায় নালিশ পুরান, করে। পুরান গুলো আপনি দিচ্ছেন আমি ডাউনলোড করার চেষ্টা করলাম তো পারলাম না। পরে অন্য হ্যাঁ, কাজ এটা কিছু করতেছি। মানে করার নাই। মুমিনরা সারাক্ষণ ২৪ ঘন্টা আমাদের ওয়েবসাইটের বিরুদ্ধে লেগেই থাকে। রিপোর্ট করতেই থাকে, করতেই থাকে। মামলাও করছে নাকি কতগুলা আমাদের ওয়েবসাইটের বিরুদ্ধে। কিন্তু এটা তো এখন আ ঠিক করব, এই লিঙ্ক গুলা ঠিক করে দিব। আপনি গ্রন্থাগার সেকশনই পরে চেক কইরেন। আমি ঠিক করলে তারপর আবার চেক করেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আপনাকেও ধন্যবাদ আমাদের এই যে অন্ধ সমাজকে এ ব্রডকাস্ট এর মাধ্যমে জানানোর জন্য এইসব সত্য। আচ্ছা। আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভালো তুষার থাকেন। ভাই, ভালো থাকেন। বিদায় জানাচ্ছি। আচ্ছা ভাইয়া, কথা বলে ভালো লাগলো। ভালো থাকেন। আচ্ছা, আপনিও ভালো থাকেন। বিদায় জানালাম। পরের জনকে যুক্ত করি। আ আচ্ছা। হ্যালো। সুশে সুস ভাই ভাই, মহন্ত ভাই, আপনার নামটা আমি উচ্চারণ করতে পারছি না। আপনি যদি একটু বলে দেন। আমার নাম আমার নাম সুস্নিগ্ধ মহন্ত। সুস্নিগ্ধ, বাহ! খুবই, খুবই সুন্দর নাম। বলেন, বলেন। ভাইয়া আপনার যে সংশয়.com এর লেখাগুলো আমি নিয়মিত পড়ি। তা আপনি তো যেখানে যে গ্রন্থাগারটা যে আছে ওইটার বিষয়ে অনেক গ্রন্থ আমি ডাউনলোড করার চেষ্টা করছি, অনেক আনএভেইলেবল দেখায়। হ্যাঁ ভাই, এইমাত্রই বললাম একজনকে, মানে আমাদের ওয়েবসাইটের বিরুদ্ধে মুমিনরা সারা ২৪ ঘন্টা লেগে থাকে পিছনে, হ্যাঁ? সারাদিন রিপোর্ট করে তারা আমাদের বিরুদ্ধে। গুগলে গিয়ে রিপোর্ট করে, এখানে রিপোর্ট করে, সেখানে রিপোর্ট করে। মানে কোন শান্তি দেয় না আমাদেরকে, হ্যাঁ? তো ২৪ ওইগুলো ঘন্টা হ্যাঁ রিপোর্ট করে, সেটা করে তো বুঝতে মানে পারছি। বন্ধ করে দেয় আমাদের লিঙ্ক গুলা নষ্ট করে দেয়। অ্যান্ড মানে হাজার, হাজার রিপোর্ট পড়লে তখন তো Google ও বুঝে না তো এত কিছু। Google কে আমি যতই বুঝাই, ওরা বলে তোমাদের বিরুদ্ধে হাজার, হাজার রিপোর্ট পড়ে, তোমাদের ইসের বিরুদ্ধে হাজার, হাজার আসতেছে। বন্ধ করে দেয় একটা সময়, হ্যাঁ? তো এগুলা ভাই কি করব বলেন? এখন তো আপনি ওই বইগুলা আপনি Google এ সার্চ করেন, Google এ সার্চ করলে হয়তো অন্য ওগুলো কোন আসলে লিঙ্ক পেয়ে যাবেন। ওগুলো আসলে সবগুলোই বেশিরভাগ একটু নেগেটিভ, মানে ওই নাস্তিকতা প্রমোট করা বই, তো ওইগুলো আসলে এই পিডিএফ কোথাও তেমন একটা পাওয়াও যায় না। সেজন্য আসলে আমি পড়তেও পারি না। সে আপনার ওই হ্যাঁ। গ্রন্থাগারেই ওই ধরনের বই পাওয়া যায়, কিন্তু ঢুকতে নেই। অনেক কয়েকটা বই আমি ডাউনলোড করছি, যেমন ধরেন আপনার ওই মিশেল আচ্ছা, একটা ফুকুর ওইটা, তারপর ব্যবস্থা একটা করতেছি যে আমাদের সার্ভারেই সবকিছু আমরা রাখবো। এই ব্যবস্থা করতেছি, কিন্তু এটার জন্য আমাদের যে মানে একটু বাজেট বাড়াইতে হবে। মানে ওয়েবসাইটের পেছনে যে খরচটা একটু বাড়াইতে হবে। আমরা একটু চেষ্টা করতেছি। কিছুদিন পরে হয়তো আমরা এটার একটা সমস্যার সমাধান করতে পারব। আচ্ছা, আর যদি আপনি পারেন তাহলে আরো কিছু ওই বই যুক্ত করবেন, তাহলে একটু পড়াশোনা করতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে মাহান্ত ভাই, আমরা হ্যাঁ, অবশ্যই দাঁড়ান। সুস্নিগ্ধ। হ্যাঁ, আরেকটা বলেন। কথা বলতে চাই। ওই আপনি একটা হাদিসে দেখাইছিলেন যে আপনার ওই মুমিন ব্যক্তি নাকে দড়ি বাঁধা উটের মতো, তাকে যেদিকে টানা হয় সেদিকেই যায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, একদম, তা একদম। আপনার বলছে কুরআন এবং হাদিস যে আপনার ওই যুক্তির কোনো অবকাশ রাখে না, অন্ধভাবে বিশ্বাস করতে হবে। ইয়েস, হ্যাঁ, একদম, এটা একদম। কিন্তু আপনার এখানে সূরা আন-নাহলের ১২৫ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, আপনার প্রভুর পথে মানুষকে হিকমত ও উত্তম যুক্তিতে ডাকুন। আর বিতর্ক করুন যুক্তির সাথে। তো এটা তো ভাই কন্ট্রাডিকশনই হয়ে গেল। তো এই ২ টার মানে না, তো না। বুঝলাম না ভাই। না, এখানে উত্তম যুক্তি মানে হচ্ছে গিয়ে ইসলামের পক্ষে যুক্তি। হ্যাঁ? মানে কে এই মহাবিশ্ব সৃষ্টি করেছে? আল্লাহ ছাড়া আর কে এই মহাবিশ্ব সৃষ্টি? আপনি কোরআনেই পড়েন, হ্যাঁ? কোরআনেই পড়েন, কোরআনেই দেখবেন আপনি কিছু, কিছু যুক্তি দেয়া হয়েছে। হ্যাঁ? ধরেন একটা যুক্তি দেয়া হয়েছে যে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো মাবুদ থাকতো তাহলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। এইটা হচ্ছে আল্লাহর একটা যুক্তি। আল্লাহ একটা যুক্তি দিছে যে সে যে এক, এটা বোঝানোর জন্য একটা যুক্তি দিছে। কিন্তু এই যুক্তি তো অ আমাদের কাছে খাটবে না। কারণ আপনি কি মনে করেন যে আল্লাহ ছাড়া, মনে করেন এই যে ইসলামের যে মানে মৌলিক বিশ্বাস, আল্লাহ ছাড়া আর কোন হুম। ইলাহ নেই।
হুম। এইটা থাকতে পারবে না কেন? এটা বলেন তো? উম আর ইলাহা নেই। কারণ এক ও অদ্বিতীয়। সেটা তো মোটামুটি খালি ইসলাম না, সব ধর্মেরই মোটামুটি না, না, একটা এটা বেসিকে। সব ধর্মের বেসিক না। সব ধর্মের বেসিক না। এটা ইসলামের বেসিক যে আ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। কিন্তু আর কোন ইলাহ নাই এইটা আপনি নিশ্চিত হবেন কিভাবে? এই যে কোরআনে যে বলা আছে আর কোন ইলাহ যদি থাকতো তাইলে ২ জনে আ মানে মারামারি করত বা ধস্তাধস্তি করত এগুলা কে শাসন করবে এটা হ্যাঁ, নিয়ে মারামারি হ্যাঁ, হতো। হ্যাঁ। এখন ঈশ্বররা কেন মানুষের মতো চরিত্রের হবে যে তারা মানে ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি মারামারি মানুষের চরিত্র হচ্ছে ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি মারামারি করা এটা ঠিক আছে। কিন্তু হুম। ঈশ্বররা কেন মানুষের মতো অসভ্য, অভদ্র, মানে ইতর বদমাশ হবে? যে ক্ষমতা নিয়ে জায়গা জমির মতো দ মা মাঠা মাথা ফাটাফাটি, চর দখলের মতো মাথা ফাটাফাটি করবে। এটা তো কোনো যুক্তি হতে পারে না। ঈশ্বরদের ক্যারেক্টার তো মানুষের মতো হতে পারে না, তাই না? হতে পারে তারা ৫ জন ঈশ্বর, তারা সভ্য, ভদ্র মানে ঈশ্বর। এরা মানে যার, যার কাজ শেষে করে এবং মিলেমিশে করে, মিলেমিশে থাকে। কোন তাদের ভিতরে কোনো নাই, দ্বন্দ্ব নাই। এরকমও তো হইতে পারে। তাহলে এই যে এইখানে যে ইসলাম যে যুক্তিটা দিছে যে মানুষের মতো একটা যুক্তি দিছে, এই যুক্তিটা ইসলাম দিছে, এই ধরনের যুক্তি আপনি দিতে পারবেন। কিন্তু যুক্তি মানেই হচ্ছে গিয়ে আপনি যখন যুক্তি দিচ্ছেন, যুক্তিটা ভ্যালিড কিনা সেটাও আপনার যাচাই করতে হবে এবং যুক্তির বিপরীতে যদি একটা মোক্ষম যুক্তি থাকে তখন আপনার এটা অ্যাকসেপ্ট করতে হবে যে আপনার যুক্তিটা ভুল। কিন্তু ইসলামে কখনো এই ধরনের কোনো ভুল স্বীকার করা মানে আপনি যে যুক্তিটা দিচ্ছেন আপনার যুক্তিটা যে দুর্বল বা ভুল বা একটা কুযুক্তি এটা স্বীকার করার কোনো সিস্টেম নেই। আপনি বলতে পারবেন না যে আল্লাহর এই যুক্তিটা ভুয়া যুক্তি। এটা আপনি বলতে পারবেন না। আপনি শুধুমাত্র ইসলাম যে আপনাকে যতটুকু দিয়েছে সেই যুক্তিগুলা দেখায় অমুসলিমদেরকে আকৃষ্ট করতে পারবেন। কিন্তু তাদের সাথে মনে করেন তাদের যুক্তি নিয়ে বিতর্ক করা বা তাদের যুক্তি শোনা এগুলা ইসলামে নিষেধ। তাহলে বিতর্ক করুন যে যুক্তির সাথে বলছে, তার মানে এটা মানে তার যুক্তিটা আমি করব কিভাবে তাহলে? যুক্তিবিদ্যার প্রাইমারি মানে বিষয় হচ্ছে যে মানে আপনি যখন যুক্তি তর্ক করবেন, তখন বিরোধী পক্ষের যুক্তিটাকে আপনি একসেপ্ট করবেন। তাই না? যদি এটা যৌক্তিক হয় তাহলে তাহলে তো এটা ভাই ওইটা একসেপ্ট কোনো করবেন। তাই না? তাহলে তো ভাই এটা কোনো যুক্তি হলো না। তাহলে তো আমি যদি বিরোধী পক্ষের যুক্তিকে আমি কোনো রকম ইয়ে ছাড়াই মেনেই নিই, তাহলে তো আর কোনো দুটো যুক্তি তর্ক হলো না তাহলে। ওটা আমি হ্যাঁ, যদি মেনেই নিই তাহলে কোরআনে যেটা হ্যাঁ, বলা হয়েছে সেটা তো বলা হয়েছে যে আপনি মানে বিতর্ক করবেন উত্তম পন্থায় এবং তাদের সাথে যুক্তি তর্ক করবেন, যুক্তি দিবেন। যুক্তি দেখাবেন হচ্ছে আপনার পক্ষে যেগুলো যুক্তি আছে সেগুলো আপনি দেখাবেন। কিন্তু বিরোধী পক্ষ যদি আপনার বিরুদ্ধে আপনার কাছে এর থেকে মোক্ষম যুক্তি দেয়, তাহলে তো সেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। সেটা যতই যৌক্তিক হোক না কেন আপনি তো অ্যাকসেপ্ট করতে পারবেন না। তার মানে হচ্ছে কোরআনে এই যেই কথাটা বলা আছে সেটা আদৌ কোনো যুক্তি না। সেটা হচ্ছে আপনি দাওয়াত দিবেন তাদেরকে আসলে। ও তাদেরকে আপনি এই যে ইসলামের অন্ধবিশ্বাসটা একসেপ্ট করতে বলবেন, তার পক্ষে যুক্তি দেখাবেন। কিন্তু তারা যখন যুক্তি দিবে সেটা আবার আপনি একসেপ্ট করতে পারবেন না। তারা যতই যৌক্তিক কথা বলুক না কেন আপনি একসেপ্ট করবেন না। তাহলে এটাকে তো আর যুক্তিতর্ক বলে না, তাই না? বিতর্কও বলে না, তাই না? হ্যাঁ, মানে ইসলামে যেই জিনিসটা ওইখানে লেখা আছে এটা কিন্তু কিন্তু আসলে এটা বোঝানো হয়নি। বোঝানো হয়েছে যে আপনি তাদেরকে উত্তম পন্থায় দাওয়াত দিবেন কিন্তু বিতর্ক আপনি করতে পারবেন না। কারণ বিতর্ক করতে গেলে তো বিপক্ষের যে ব্যক্তি আছে তার যে যৌক্তিক অবস্থানটা আপনার একসেপ্ট করতে হবে। যুক্তির খাতিরে আপনার একসেপ্ট করতে হবে। কিন্তু ইসলামে তো মানে মনে করেন একজন নাস্তিক আর একজন মুসলিম বিতর্ক করতেছে। নাস্তিকটা খুবই যৌক্তিক একটা কথা বলল। কিন্তু মুসলিমের কাছে সেটা ইসলাম বিরোধী মনে হইল। তাইলে সে তো আর এটাকে একসেপ্ট করতে পারবে না, তাই না? জি ভাই একটা উদাহরণ দিয়ে বুঝালে ভালো হতো ভাই। যেমন ধরেন এই যে আমি আপনাকে যে এই জিনিসটা বোঝালাম যে ঈশ্বরদের চরিত্র কেন এরকম হবে মনে করেন আমি একজন নাস্তিক আপনি একজন মুসলিম আপনি বলতেছেন আসেন ভাই আমার অন্ধবিশ্বাসটা বিশ্বাস করেন আসেন আমাগো ইসলামে আসেন আমাগো বিশ্বাস আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই আমি তখন আপনাকে বললাম যে আপনার কেন মনে হচ্ছে যে ঈশ্বররা মানুষের মতো চরিত্রের হবে যে তারা চর্দখলের মতো মাথা ফাটাফাটি করবে তারা তো অন্য মানে ভালো চরিত্রেরও হইতে পারে শিক্ষিত মানুষদের ভিতরে আমরা দেখি যে এইরকম মারামারি মানে চর দখলের মতো ফাটাফাটি এগুলা কম অশিক্ষিত মানুষের ভিতরে বর্বর মানুষের ভিতরে আমরা এগুলো দেখি ঈশ্বর নিশ্চয়ই আরো বেশি শিক্ষিত আরো বেশি সভ্য তারা নিশ্চয়ই এই কাজগুলো করবে না তারা মিলেমিশে থাকবে এটাও হইতে পারে এটা তো আপনি যে যুক্তিটা দিচ্ছেন যে একাধিক ঈশ্বর থাকলে মারামারি করতো এইটা তো কোনো যুক্তিতে পড়তেছে না কারণ ঈশ্বররা যে মানুষের মতো ক্যারেক্টারের হবে এইটা তো আপনি কিভাবে বলতেছেন কোন কিসের ভিত্তিতে বলতেছেন তখন আপনি যদি মনে করেন যে আমার যুক্তিটা আপনার কাছে খুবই মনোপুত হইল
যে এটা আসিফ মহিউদ্দিন নাস্তিক সে তো একটা যুক্তির কথাই তো বলছে। আসলেই তো। ঈশ্বররা কেন মানুষের মতো হবে? ঈশ্বররা তো ঈশ্বরের মতো হবে। তারা তো আর মানুষের মতো মাথা ফাটাফাটি করা লোকজন হবে না যে, তো তুই আমার দিবি না তাইলে মাথা ফাড়াইলামু। এরকম তো আর হবে না, তাই না? তারা তো অসীম ক্ষমতা। তাদের তো মানে সাংঘাতিক ক্ষমতা। তারা তো হইতেই পারে যে তারা মিলেমিশে থাকতেছে। আমি বলতেছি না যে এটাই কারেক্ট, কিন্তু এটা তো হইতে পারে। হওয়া সম্ভব, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি যে এই যে আমার এই যুক্তিটাকে যুক্তি দিয়ে চিন্তা করে একসেপ্ট করতেছেন, এটাই তো ইসলামে হারাম। এটা তো আপনি একসেপ্ট করতে পারবেন না। আপনার তো তারপরেও একই কথাই বলতে হবে। না ভাই, আমাকে কোরআনে বলা আছে, ভাই আমাকে কোরআনে বলা আছে যে ২ টা ঈশ্বর থাকলে মারামারি করত। আপনার তো তখনও এই কথাটাই বারবার বলতে হবে, তাই না? আপনি তো এই যুক্তি থেকে কখনো বের হইতে পারবেন না, নাকি? জি, যেটা জি। আপনার আল্লাহ আপনাকে কোরআনে দিয়ে দিছে, এই যুক্তি থেকে তো আপনি কখনো বেরিতে পারবেন না। কারণ আপনি তো কোরআনে বিশ্বাসী। আপনার কাছে মনে হবে এটাই সবচাইতে আল্লাহ দিছে এই যুক্তির থেকে ভালো যুক্তি আর হইতেই পারে না। হ্যাঁ? এটাই সবচেয়ে ভালো যুক্তি। কিন্তু আমি যতই বেটার যুক্তি দেই না কেন, সেটা যুক্তির কাঠামোতে যতই ভালো হোক না কেন, আপনার কাছে তো সেটা যুক্তি মনে হবে না। আপনি বলবেন যে ভাই আমাকে কোরআনে যেটা যুক্তি আছে সেটাই বেস্ট যুক্তি। কিন্তু যুক্তি মাপতে হবে যুক্তির কাঠামোতে। যুক্তি তো মানে ধর্মের মাপকাঠিতে মাপা যাবে না। জি। ঠিক আছে, আর কি কিছু বলবেন? না ভাই, এই বিষয়ে আলোচনা ছিল। আর আপনার যতটা তাড়াতাড়ি হোক আপনার ওই গ্রন্থাগারটা ঠিক করবেন। হ্যাঁ, ঠিক ওই করব আর কিছু ইনশাআল্লাহ। বই এড করলে খুশি হব। ঠিক ঠিক আছে আছে ভাই। ভাই। শুভ ভালো সন্ধ্যা থাকেন। ভাই। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। বিদায় জানাচ্ছি। ঠিক আছে, আমরা মানে গ্রন্থাগার সেকশনটা আমরা ঠিক করে ফেলবো। আমরা দেখি যে কিছুদিনের মধ্যেই আমরা গ্রন্থাগার সেকশনটা আবার একটু মানে নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে ঠিক করে ফেলবো। আ অনেকেই মানে বলছেন যে মানে আ গ্রন্থাগার সেকশনটা আসলেই একটু করা দরকার। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। মন আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই, আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যায়, বলেন। মানে ভাই, ভালো তো আছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনি ভালো। বলেন মানে তাহলে। বিষয়টা হচ্ছে কি, আমরা যে বাংলাদেশে আছি, তো আমাদের দেখা যায় যে আমাদের হিন্দুদের দেখা যায় যে প্রায় সময় তারা মানে ইসলামের আর কি দাওয়াত দেয়। সেক্ষেত্রে আমাদের আর কি করণীয়টা কি তাদের? হ্যাঁ, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বাইর করে দিবেন। আর কি করবেন? আর বেশি বাড়াবাড়ি করতে গেলে তো মাইর খেতে হবে ভাই। এরা কোপাকুপি করবে এরা। এরা তো আল্লাহু আকবার বলে গ কল্লা নামায় দিবে। কি করবেন ভাই? মানুষকে যে আগুনে পোড়ায়-টোড়ায় দেয় তারা, হ্যাঁ? মানে মানে এরা হচ্ছে একেবারে তাদের সাথে পাগল তো কুকুর। পাগল কুকুর তর্কও আর করা যায় মুমিন। না। পাগল কুকুর আর মুমিন থেকে দূরে থাকবেন। পাগল কুকুর আর মুমিন যখন বলবে যে, "হ্যাঁ, গাও, গাও।" তখন বলবেন, "ঠিক আছে ভাই, তুমি গাও, গাও। ঠিক আছে, গাও, গাও।" বলে এখান থেকে চলে আসবেন। এগুলার সাথে কখনো মানে বাড়াবাড়ি করতে যাবেন না। কারণ বিপজ্জনক। পাগল কুকুর এবং মুমিন এদের থেকে সাবধান। ধন্যবাদ আসিফ ভাই, অন্য কাউকে যুক্ত করতে পারেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। মোহাম্মদ জিহাদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আচ্ছা ভাই, আপনারা যে বলেন যে মানুষ বানর থেকে আসছে, তাহলে মানুষের লেজ কোথায়? মানুষের মানে কঙ্কাল কি আপনি দেখেছেন? মানে মানুষের কঙ্কালে এই যে পেছনে কোমরের নিচে যে একটা ছোট হাড় আছে সেটা কি জানেন? হ্যাঁ, সেটা তো অনুভব করা যায়। এই যে আপনি যখন বসেন তখন এই যে আপনার যে মেরুদণ্ডটা যেখানে শেষ হয়েছে সেখানে ছোট একটা হাড় আছে। সেটা আপনি কখনো মানে বায়োলজিতে পড়েছেন? যে এখানে একটা ছোট হাড় আছে? এটা দেখছিলাম, কঙ্কালে দেখছিলাম। তো ওই হাড়টা কোত্থেকে আসছে বলেন তো? না, ওইটা তো বায়ুপথের হাড় নাকি? না, ওইটা পায়ুপথে হাড় দিয়ে কি হবে? পায়ুপথে এখানে হাড় দরকার কি? এখানে মানে এটার তো কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে আপনি বলেন। ওইটা আসছে কোত্থেকে? সেটা আপনি একটু জানার চেষ্টা করছেন কখনো? যে এই হাড়টা কোথা থেকে আসছে? হ্যাঁ, মোহাম্মদ জিহাদ বলেন। আনমিউট করে বলেন। মোহাম্মদ জিহাদ আনমিউট করে বলেন। আপনি মিউট করে রাখছেন নিজেকে। মোহাম্মদ জিহাদ আপনি মিউট করে রাখছেন হ্যাঁ নিজেকে। ভাই, বলেন। ২ নম্বর কথা হচ্ছে মানুষ যে বানর থেকে আসছে এই কথাটা কে বলেছে? সেটা একটু যদি আমাদেরকে বলতেন।
এটা তো ওই যে বিবর্তন তত্ত্বের সংজ্ঞা না? না, বিবর্তন তত্ত্বের কোনো বইতে এই পর্যন্ত আমি জিন্দেগিতে কখনো পড়ি নাই। কোনো সংজ্ঞাতে আমি পড়ি নাই যে মানুষ বানর থেকে আসছে। এটা ডারউইনের বাপেও মনে হয় কোনোদিন শোনে নাই। এটা আপনি কোত্থেকে বললেন ভাই? কই পাইছেন এটা? কেন মানে সবাই তো বিবর্তন তত্ত্ব মানে এটাই বোঝে যে বানর থেকে আসছে। আচ্ছা, তার মানে আপনি জীবনে কখনো কোন বিবর্তনের উপরে কোনো বই পড়েন নাই, তাই না? মোহাম্মদ জিয়াদ ভাই? পড়ছি, দুই একটা পড়ছি। কি বই পড়েছেন? একটা নাম বলেন তো, আমরা বইটা একটু দেখি। কি বই পড়েছেন? আমি নিশ্চিত ওই আপনি যে একটা বই পড়েন। ডারউইনের বই। ডারউইনের বইটার নামই তো আপনি বলতে পারবেন না ভাই। মিথ্যা কথা বলেন কেন? ডারউইনের বইয়ের নামই আপনি জানেন না। বলেন তো না ডারউইনের বইটার নাম কি বলেন? দেখেন, দেখেন কি অবস্থা দেখেন। দেখেন কি করলো দেখেন। দেখছেন কি করলো? মানে দেখছেন কি করলো? দেখছেন ভাই কি করলো? দেখেন মুমিনরা কতখানি ডেসপারেট হয়ে গেছে। কতখানি ডেসপারেট হয়ে গেছে যে আমার চ্যানেলটাকে ইয়া করার জন্য এই বদমাইশি করতেছে। দেখলেন ভাই? না লাইভটা ক্যানসেল করে দিতে হবে। আমি লাইভটা ইয়া করে দিচ্ছি। আবার আবার নতুন করে শুরু করতেছি। দেখেন কি একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা এদের। ওকে।